কিছু স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আর কিছু স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না। এরকমই এক স্বপ্নের জন্য আয়েশার আজ সব ঘুম উড়ে গেছে। আয়েশা হাওড়ার এক অত্যন্ত মধ্যবিত্ত ঘরে জন্ম হয়েও স্বপ্ন একজন বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার হবার। আগামী ওয়ার্ল্ড ফ্যাশন কম্পিটিশনে সে ইন্ডিয়ার হয়ে নামছে। শুনি যে রাজস্থানে ভালো ডিজাইন পাওয়া যায়। দেখি সার্চ করে, ভাবছি ইন্ডিয়ান ডিজাইনগুলোকে ব্যবহার করে যদি কিছু। আরে এই জায়গাটা তো বেশ তো। আরে বাহ, রতনপুর লেখা আছে, এখানেই নাকি রাজস্থানী টেক্সটাইলের ঘাঁটি ছিল। রতনপুরি ঘাগরার নাম তো শুনেছি। ও বাবা, এটা কি কি সুন্দর রাজমহল! ও, বাড়িটা নাকি হন্টেড। বাহ, বেশ মজা হবে। তাহলে তো এখানে যেতেই হচ্ছে। রাজস্থান, মরুভূমি, উট আর মহলের দেশ। দারুণ, যেন রূপকথা। হঠাৎ করে বেরিয়ে তো পড়লাম। জানি না যে জিনিসটার জন্য এত দূর আসছি তার সন্ধান আদৌ পাবো কিনা। আরে এই যে দেখছি ধুধু প্রান্তর, একটাও গাড়ি নেই। ওই তো একটা জিপ দাঁড়িয়ে। আয়েশা কিছুটা এগিয়ে একটা জিপের সামনে এলো। ভাইয়া, রতনপুর রাজমহল যাবে? রাজমহল? সে তো ভয়ঙ্কর জায়গা দিদি, ওদিকে কেউ যায় না। উফ, জানি। তুমি যাবে? এক্সট্রা টাকা দেব, চলো। ঠিক আছে, যেমন আপনি চান। মরুভূমির ভিতর সরু রাস্তা দিয়ে জিপ চলতে থাকলো। চারিদিকে কাটা ঝোপ আর বালিয়াড়ি। দূর দূর পর্যন্ত কোনো সবুজ চোখে পড়ে না, যেন কেউ সমস্ত রস শুষে নিয়েছে। সূর্যের রাঙা আলোয় সারা মরুভূমি রক্তের মতো লাল হয়ে উঠেছে। বাহ, জীবনে প্রথমবার মরুভূমি দেখলাম। কিন্তু দাদা, আর কত দূর? সকাল থেকে তো সন্ধে হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দিদি। জায়গাটা একদম মরুভূমির ভিতর। আচ্ছা দাদা, জায়গাটা ভয়ঙ্কর কেন বলছিলেন? আপনি কি কিছু দেখেছেন? আমি কিছু দেখিনি দিদি, কিন্তু অনেকে নানা রকম আওয়াজ শুনেছে। ওই জায়গায় ভূত আছে দিদি, সবাই বলে। আচ্ছা তাই? কিন্তু তুমি নিজে তো আর দেখোনি। না দিদি, নিজের চোখে দেখিনি, আর দেখতেও চাই না। আয়েশা জিপ থেকে নেমে সামনে দাঁড়ালো। ওয়াও, চোখ ফেরানো যাচ্ছে না। যা ভেবেছিলাম তার থেকেও অনেক সুন্দর। আমি কিন্তু আপনাকে আর একবার সাবধান করছি দিদি, যাবেন না। না দাদা, এখানে আসার আগে আমি সত্যি সন্দেহে ছিলাম যাব কি যাব না, কিন্তু এখন এই রাজমহল দেখে মনে হচ্ছে এখানে আমাকে যেতেই হবে। আরে আসুন, আমি আপনার চিঠি পেয়েছি। আমায় এখানে সবাই রামু কাকা বলে। আপনি কি আয়েশা বোস? হ্যাঁ, আমি আয়েশা। আমি আপনাকে চিঠি দিয়েছিলাম। আসুন, ভিতরে আসুন। আমি জানি না আপনি এই ভাঙা বাড়িতে কিসের জন্য এসেছেন, কিন্তু আমি জানি আপনি যা খুঁজছেন তা এখানে আর নেই। সময় সব ধীরে ধীরে শেষ করে দিয়েছে। শুধু এই বুড়ো রামু কাকার প্রাণটাই রয়ে গেছে।
আপনি তো অন্য মহলে যেতে পারতেন। রাজস্থানে কত বড় বড় মহল আছে। না রামু কাকা, আমি বড় মহল খুঁজছি না। আমি এমন এক শিল্প খুঁজছি যা শুধু এখানেই পাওয়া যায়। আপনি নিশ্চয়ই রতনপুরি ঘাগরার নাম শুনেছেন। তুমি কি রতনপুরি ঘাগরা খুঁজছো নাকি? তাহলে তোমায় বলে দিই, প্রায় 160 বছরের বেশি আগে সেই শিল্প শেষ হয়ে গেছে। এখানে খুঁজলে আর ঘাগরা কেন, একটা সুতো পাবেন না। রতনপুরে এখন আর কেউ তাঁত বোনে না, সবাই শহরে চলে গেছে। এই মরুভূমির ভেতর কে আর থাকবে? দেখতেই পারছেন, এই যুগেও এখানে কারেন্টের কোনো ঠিক নেই। 3 দিন থাকে তো 3 দিন নেই। একটু যে টিভি দেখব তারও উপায় নেই। কোনো সুখ সুবিধে নেই। এই ভাঙা বাড়িতে আছে শুধু কান্না, ইতিহাসের কান্না। আচ্ছা, ওই ছবিটা কাদের রামু কাকা? ইনি হচ্ছেন শ্রী প্রতাপ সিং চৌহান, আর উনি ওনার ধর্মপত্নী হীরাবাই। প্রতাপ সিং এই মহল তৈরি করেন, তার জন্যেই রতনপুরি ঘাগরা সারা ভারত তথা সারা বিশ্বে নাম কেনে। তখন তার কাছে কাজ করত আমার ঠাকুরদা অমর সিং। সেই থেকেই আমার সারা পরিবার এখানে আছে। রাজা সারা দেশ থেকে বাছাই করে কারিগরদের এইখানে নিয়ে আসেন। হীরাবাই ছিলেন সেরমই এক কারিগরের কন্যা। তার হাতের কাজ দেখে আর তার রূপে রাজা এতই মোহিত হয়ে যান যে তাকেই রানী করে মহলে আনেন। আজ তারাও আর নেই, আর সেই রাজত্ব আর নেই। শুধু ইতিহাসের কান্না আছে, তাই না রামু কাকা? আমি হয়তো সেই কান্নাটাই শুনতে চাই। রামু কাকা, ওটা কিসের ঘর? দরজা বন্ধ কেন? দেখুন দিদি, একটা কথা আপনাকে স্পষ্ট বলে দিই, আপনি যদি এই বাড়িতে থাকতে এসেছেন তখন এই বাড়ির কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে, নয়তো আপনারই বিপদ। যদি ভালো চান তো অহেতুক বেশি কৌতূহল দেখাবেন না। যা বলা হচ্ছে তাই করুন, আর রাতে দরজা বন্ধ করে শোবেন। বেরানোর কোনো চেষ্টা করবেন না। যা বাবা, এত রেগে যাবার কি হলো? আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম, নিশ্চয়ই কিছু লোকাচ্ছে। আমি তো জানবই। ওই বন্ধ দরজার পেছনেই কি সেটাই আছে যা আমি ভাবছি? কে জানে, এই বাড়িটা এমনিতেই কেরম একটা, এখানে আর ভূত লাগবে না, এমনিই লোকে ভয় পাবে। ভূতের কথা ভাবতে ভাবতে সত্যিই কি ভূত দেখে ফেললাম? না বাবা, তাড়াতাড়ি শুয়ে পড়ি। এর উপর এরকম একটা গা ছমছমে পরিবেশে না জানি আর কত কি দেখব। যা হবে কাল সকালে, আজ ঘুমাই। আরে, ইতিহাসের কান্না শোনার কথা ছিল, এই যে দেখছি সত্যি সত্যি কোনো মানুষের কান্না। একবার বাইরে গিয়ে দেখব? না থাক, রামু কাকা বেরোতে বারণ করেছিল। এবার তো স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ হাঁটছে। রামু কাকা ছাড়াও কি এই বাড়িতে অন্য কেউ থাকে? রামু কাকার কি মেয়ে আছে কোনো? এবার তো দেখতেই হচ্ছে। আরে, ওই তো আবার কান্নার আওয়াজ। এবার তো খুলতেই হচ্ছে।
নিশ্চয়ই কারোর কিছু হয়েছে। আয়েশা দরজা খুলে বাইরের করিডোরে বেরিয়ে এলো। করিডোর অন্ধকার, ওখানে কেউ নেই, কোনো শব্দও নেই। আয়েশার হঠাৎ করে খুব ঠান্ডা লাগতে লাগলো, যেন হঠাৎ করেই শীতকাল চলে এসছে। আয়েশা ভালো করে চেয়ে দেখে দূরে চাঁদের আলোয় করিডোরের শেষ ভাগটা আলোকিত। সেখানে এক মহিলা দাঁড়িয়ে। আয়েশা শুনল উনি কাঁদছেন। হে যে শুনছেন, আপনার কি হয়েছে? হঠাৎ করে মহিলাটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। আয়েশা মনে একটু সাহস নিয়ে সেই মহিলার পিছু করে। সিঁড়ির ওপর থেকে দেখল মহিলাটি সেই বন্ধ দরজার সামনে মিলিয়ে গেল। আমার এই চ্যানেলে অডিও এবং ভিডিও গল্প সবগুলিই পাবেন।